তোমাদের সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কিন্তু অনলাইন থেকে চেক করা যাচ্ছে। এখন আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল নাম্বার দিয়ে খুব সহজে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনি অনলাইনে চেক করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে দেখে দেবো কীভাবে আপনি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনি অনলাইন থেকে চেক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। এবং বিভিন্ন রকমের স্ট্যাটাস করে দেখাচ্ছে। অনেকের দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছে, অনেকের পেমেন্ট ফেল দেখাচ্ছে, অনেকের আন্ডার প্রসেস দেখাচ্ছে, অনেকের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখাচ্ছে। এবার কোন স্ট্যাটাসের মানে কি? এবার আপনার যদি এইরকম স্ট্যাটাস দেখায় কোনো ফেল হয়ে গেছে বা অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম স্ট্যাটাস চেক করার জন্য সোশ্যাল রেজিস্ট্রি যে এই পোর্টালে চলে আসবেন। চলে আসার পর তারপরে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। কোন মোবাইল নাম্বারটা? যেটা দিয়ে আপনি অনলাইন আবেদন করেছিলেন, যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচারা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু আপনার স্ট্যাটাসটা শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস শো হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দেওয়া রয়েছে। এবার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন এখানে কিন্তু স্ট্যাটাস কিন্তু দেওয়া রয়েছে। তো সেই জন্য নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার এখানে নামটা দেওয়া রয়েছে, এবং আপনার পরিবারে কতজন অন্নপূর্ণা যোজনার জন্য যে আবেদন করেছিলেন তার নামগুলি কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু হেড অফ ফ্যামিলির নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। তার নিচে কিন্তু বেনিফিশিয়ারি ডিটেলস, যারা যেসব মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন আপনার পরিবারে তার নামগুলি দেওয়া রয়েছে, এবং পাশে কিন্তু স্ট্যাটাসটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে ফ্যামিলির এই যে মহিলা আবেদন করেছিলেন, ঠিক আছে, এর হচ্ছে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। এবার কী কারণে রিজেকশন হয়ে গেল? এবার যদি আপনারও এখানে অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখায় সেক্ষেত্রে কী করবেন এবং এটা কেন দেখাচ্ছে? দেখুন, বর্তমানে আপনি যে অফলাইনে ফর্ম জমা দিয়েছেন এবং আপনি অনলাইনে এন্ট্রি করেছেন, এবার হতে পারে আপনি অফলাইনে যে ফর্মটা জমা দিয়েছেন তার সঙ্গে অনলাইনে কোনো রকম ভুলভাল রয়েছে, এটা হতে পারে। অথবা আপনি যে ডকুমেন্টস আপলোড করেছেন সেখানে কোনো রকম সমস্যা হতে পারে। অথবা এমনও হতে পারে ভোটার কার্ডের ডিটেলস, আমি এটা অনেকবার কিন্তু দেখেছি, অনেকের কিন্তু ভোটার কার্ডের সমস্যার জন্য, কারণ অনেকের ভোটার কার্ড কিন্তু যে নাম্বার চেঞ্জ হয়ে গেছে, সেই পুরাতন ভোটার কার্ড তারা আপলোড করে দিয়েছে। অনলাইন আবেদনের সময় পুরাতন ভোটার নাম্বার দিয়ে কিন্তু তারা আবেদন করে ফেলেছে। এরকম যদি কোনো কারণে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে রিজেক্টেড হয়ে যাচ্ছে, অথবা আরও অন্যান্য কারণ হতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনার অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখায় সেক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই যে রিসিপ্টটা আপনি কিন্তু প্রিন্ট আউট করবেন, যেটা স্ট্যাটাস দেখাচ্ছে এবং যে অ্যাপ্লিকেশান নাম্বার লেখা রয়েছে, এই রিসিপ্টটা আপনি প্রিন্ট আউট করে এবং আপনার আধার কার্ড এবং মোবাইলটা নিয়ে যত শীঘ্রই সম্ভব হয় পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে যোগাযোগ করুন। সেখানে গেলে তারা কিন্তু বিস্তারিত জানিয়ে দেবে যে কী কারণে, কোন কারণের জন্য তারা রিজেক্টেড করেছে, এবং সেই প্রবলেমটা তারা কীভাবে সলভ করবে তারা কিন্তু জানিয়ে দেবে, এবং সেই প্রবলেমটা তারা কিন্তু সলভ করে দেবে, ঠিক আছে। এবার মেন কথা হলো যাদের কিন্তু রিজেক্টেড হয়ে গেছে তারা কি আবার নতুন করে আবার আবেদন করতে পারবে? না, নতুন করে কিন্তু আর আবেদন হবে না। যাদের কিন্তু রিজেক্টেড হয়ে গেছে নতুন করে আবেদন হবে না। এখন কিন্তু বর্তমানে বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গেলে তারা সেই প্রবলেমটা কিন্তু সলভ করে দেবে, এবং কোথায় কী ভুল রয়েছে তারা বলে দেবে এবং সেটা কিন্তু তারা সলভ করে দেবে, ঠিক আছে। এবার শোনা যাচ্ছে পরবর্তী সময়ে আবার এডিটের অপশান আনবে। যাদের রিজেক্টেড হয়ে গেছে অথবা যাদের অ্যাপ্লিকেশান ফেরত চলে এসেছে, তো সেক্ষেত্রে এডিটের অপশান আসবে, আবার কিন্তু এডিট করে আপনি কারেকশান কিন্তু করতে পারবেন। এবার যখন সেটা আসবে তখন আপনাদের জানিয়ে দেবো, কিন্তু এখন যেহেতু আসেনি এডিটের অপশান, তো সেক্ষেত্রে আপনি যত শীঘ্রই সম্ভব বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন, ঠিক আছে। এবার অনেকের এখানে স্ট্যাটাস চেক করছে, তাদের দেখাচ্ছে যে পেমেন্ট ফেলিওর এরকম দেখাচ্ছে। এবার পেমেন্ট ফেলিওরটা কী কারণে? দেখুন, এটা মূলত কী কারণে হচ্ছে, যাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে, ঠিক আছে, এবার সেই ব্যাঙ্কে হতে পারে ডিবিটি লিঙ্কটা নেই। আপনি এখানে আধার নাম্বার দিয়েছেন, তো এখন বর্তমানে গভর্নমেন্টের স্কিমের টাকা যে ডিবিটির মাধ্যমে পাঠানো হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে যদি কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে সেক্ষেত্রে টাকাটা আসছে না, সেক্ষেত্রে পেমেন্ট ফেল হচ্ছে। আরেকটি কারণ হতে পারে কি, যে আপনার ব্যাংকের ডিটেলস এবং আপনি যে আধার ডিটেলস বসিয়েছেন সেটা আলাদা, নামের মিসম্যাচ হচ্ছে, ঠিক আছে, নামের কোনো কারণে মিসম্যাচ হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু পেমেন্ট ফেল হতে পারে, ঠিক
ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি চেক করে নেবেন যে আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে এবং আপনার ব্যাংকে যে নামটা রয়েছে সেটা একই রয়েছে কিনা চেক করে নেবেন প্রথম কাজ। তারপরে দেখে নেবেন যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা সেটা দেখে নেবেন, অথবা আপনার ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট রয়েছে কিনা, আপনার অ্যাকাউন্টটা চালু রয়েছে কিনা, এই সব ডিটেলস কিন্তু চেক করে নেবেন। এবার যদি সব কিছু ঠিকঠাক থেকে তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে রিসিপ্টটা আপনি নেবেন, রিসিপ্টটা নিয়ে কিন্তু সেম একইভাবে আপনি পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে যোগাযোগ করুন, তারা কিন্তু পুরো বিষয়টা আপনাদের জানিয়ে দেবে কীভাবে প্রবলেমটা সলভ করতে হবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এরপরে আরও একজনের কী দেখাচ্ছে যে বর্তমানে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ যাদের দেখাচ্ছে তাদের হয়ে গেছে, তাদের কোনো সমস্যা নেই। এবং যাদের কিন্তু যে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কিন্তু একটু ওয়েট করুন, আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে ফ্যামিলির একজনের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আরেকজনের অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস দেখাচ্ছে। সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করবেন না, একজনের যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে আপনারা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলেন বর্তমানে এই যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনি চেক করবেন কীভাবে সেটা দেখিয়ে দিলাম, এবং কোন স্ট্যাটাসের মানে কি সেটা আপনাদের জানিয়ে দিলাম, এবং কোন স্ট্যাটাস দেখালে আপনি বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না, অথবা কোন স্ট্যাটাস দেখালে আপনি কী করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।